আজকে ভালো নেই আমার প্রাণপ্রিয় শহর। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার, চোখের সামনে নষ্ট হয়ে গেছে হাজারো স্বপ্ন। সবাই দোয়া করবেন। আল্লাহ, তুমি এই পানিবন্দী মানুষগুলোকে রক্ষা করো। আমরা সবসময় অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু কেন জানি না আমাদের উপরেই সবসময় বিপদ এসে পড়ে। আরে ভাই, ভারতের লোকদের তো আমরা ভাই ভাবি, কিন্তু ওরা তো আমাদের শত্রু ভাবে। দেখছেন না কিভাবে আমাদের পানিতে ডুবিয়ে মারছে। গাইস, ফেনীবাসীদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে। আজকে কথা না বলা অবলা প্রাণীগুলো দুকে দুকে মরছে শুধুমাত্র ভারতের জন্য। দোয়া করি সব যেন দ্রুতই ঠিক হয়ে যায়। যাদের কারণে আজকে এই অবস্থা, তাদের তো একদিনের বিচার হবেই ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওটি কোনো ফানি ভিডিও নয়। তো যারা ফানি ভিডিও ভেবে ভিডিওতে ক্লিক করছেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। আজকে ভিডিওটি বন্যায় ডুবে যাওয়া সেই সব জেলা নিয়ে। তো গাইস, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আজকে ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিবেন। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট কোনোটাই করা লাগবে না, শুধুমাত্র একটা শেয়ার করে দিবেন। আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ আমাদেরকে পানি উপহার দিচ্ছে, আর এই বন্যার পানি আরো মনে হয় দ্বিগুণ হচ্ছে আমার দেশের মানুষের চোখের পানিতে। কাকা কিন্তু একেবারে ঠিকই বলছে, কারণ আমরা এতদিন যাদেরকে বন্ধু ভেবে আসছি আর তারা আজকে আমাদের কি করলো। মার জাত লাগে না তো, পড়ালেখা করো নাই তো আমি জানি মার জাত লাগে না। হ্যাঁ, মার আমার জাত কি, মার পরিচয় কি? মা তো মা, তোর মা, এটাই তো বলেছে। গাইস, বিশ্বাস করেন এই ভিডিও ক্লিপটি দেখার পর এত বেশি খারাপ লাগছে যে একটা মানুষের স্বপ্ন এক নিমিষেই নিঃস্ব হয়ে গেছে। তার কষ্টের টাকা দিয়ে একটা মুরগির ফার্ম করছিল, কিন্তু দেখেন তার মুরগিগুলা সবই মারা গেছে। তার ভিতরে যে কি চলছে সেটা শুধুমাত্র উনি আর আল্লাহ জানে। জানি না বিশ্বাস করবেন কিনা, কিন্তু এই কথা না বলা প্রাণীগুলোকে এই অবস্থা দেখে খুব বেশি খারাপ লাগছে। দেখতে দেখতে কতগুলো জেলায় না আজকে পানির সঙ্গে মিশে যাচ্ছে। আপনারা যারা ফেনীর উদ্দেশ্যে আসতেছেন, অনেকে আসতেছে আজকে আমার মেল করে জানাইতে। হ্যাঁ, যারা আসতেছেন একটু কেয়ারফুলি, মানে আপনারা যদি বিকল্প কোনো রাস্তা জানেন বা বোট বা নৌকা এগুলা জানেন তাইলে রওনা দেন। হ্যাঁ, হয়তো আপনারা জিনিসপত্র নিয়ে, ট্রাক নিয়ে, পিক আপ নিয়ে এদিকে আসতে পারবেন না। আমরা বাইক নিয়ে যেতে পারতো, দিন আপনার ট্রাক পিক আপ নিয়ে কেমনে যাবেন? হ্যাঁ গাইস, আপনারা যারা ফেনীর উদ্দেশ্যে যেতে চাচ্ছেন আমি সাজেস্ট করবো আপনারা নৌকা নিয়ে যান, কারণ ওইখানকার রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। সেজন্য আমার মতে ভালো হয় নৌকা নিয়ে যাওয়াই। তো গাইস, এই লোকটাকে দেখেই বোঝা যাচ্ছে তার চোখে মুখে ফুটে উঠছে কষ্টের ছাপ। ভয়াবহ বন্যার কবলে ফেনী, হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে।
ত্রিপুরায় বাঁধ খুলে দিয়েছে ভারত, নোয়াখালীতেও প্রবেশ করছে পানি প্রবাহ, প্লাবিত হয়েছে ফেনীর ৩ উপজেলা, হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদ সীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইস, তাদের এখন আমাদের হেল্প প্রয়োজন, তাই বলছি যে যা পারেন, যা যতটুক সাধ্য আছেন সে তাই দিয়ে চেষ্টা করেন, কিন্তু ভাই কেউ আর বিকাশে টাকা দিয়েন না, বিকাশে দেন আপনার আপনজন বা নিজের পরিচিত যে আছে তার কাছে দেন, সমস্যা নাই। আর সব থেকে ভালো হয় নিজে গিয়ে হেল্প করেন, আর তাও যদি না পারেন তাহলে আপনার আশেপাশ থেকে যে হেল্প করতে যাচ্ছে তার কাছে দেন। হায় রে মানুষ, তারাও তো ভাই বাঁচতে চায় নাকি? তাদেরও তো বাঁচার অধিকার আছে, একটু জায়গা দিলে কি এমন হতো। সকলের জন্য দোয়া করবেন, সবাইকে মাফ করে দিবেন, আল্লাহর রাস্তে সবাইকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। সবাই দোয়া করবেন, আল্লাহ সবাইকে রক্ষা করবেন। মাইকে এই ঘোষণাটা শোনার পর থেকে আমার ফেনীবাসীদের জন্য অনেক বেশি খারাপ লাগছে। গাইস, আমার তো এত বেশি খারাপ লাগছে, তাহলে একটাবার চিন্তা করেন তো ফেনীবাসীদের কি অবস্থা হয়েছিল মাইকে এই ঘোষণাটা শোনার পর থেকে। গাইস, সবকিছুই শেষ হয়ে গেছে, এক নিমিষে সবকিছু নিঃস্ব হয়ে গেল। বন্যার্তদের পাশে যারাই ছিলেন তারা আবার এগিয়ে আসুন। রাজনৈতিক বোঝাপড়া না হয় পরেই হবে, আগে দেশটা বাঁচিয়ে রাখুন। কাকার কথার সঙ্গে কিন্তু আমি সহমত, কারণ এখন সবার হেল্প দরকার। তার জন্য বলছি সবাই রাগ অভিমান বাদ দিয়ে আসেন, সবাই সবার পাশে দাঁড়ায়। আপনার ছেলে কোথায় আছে এখন? লাস্ট কখন তুমি করেছো আপনার সাথে? একটা পুরুষ কখন কান্না করে, কতটা কষ্টের ভিতরে থাকলে কান্না করে, একটা বার চিন্তা করেন। এই কান্নার জবাব একদিন ভারতকে দিতে হবে ইনশাল্লাহ। ওই এই জায়গায় কিন্তু বিকাশ নাম্বার দেওয়া চলতেছে না। আপনারা আপনাদের এলাকার 10 জন মানুষ গুছাইয়া ওইখান থেকে একটা ফান্ড কালেক্ট করে চিরা মুড়ি বা একটা বোর্ড কিনা, একটা লাইট জ্যাকেট কিনা আপনারা নিজের আসেন, যে কোনো 1 জন 10 জন 2 জন 3 জন সমন্বয় করে আসেন, যেভাবে ছাত্র আন্দোলনের সমন্বয় করা করতে না ওইভাবে করে। ফেনীর পাশে, নোয়াখালীর পাশে, কুমিল্লা, চট্টগ্রাম, তো এদিকে আগে আসেন, এই জায়গায় মানুষের পাশে। আমারও ভাই একই কথা, যে যেটুকুই পারেন সেইটুকু দিয়ে হেল্প করেন। মেঘের বিদ্যুৎ মেঘে সবাই বাঁচতে চায়, আল্লাহ তুমি সবাইকে ইবাদত করো। যে ঝর্ণা দেখতে মানুষ ছুটে যেত, আর সেই ঝর্ণা দেখে আজকে মানুষ ছুটে পালাচ্ছে। তো গাইস, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে আর বলবো না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, শুধু বলবো যে সবাই সবার জন্য দোয়া করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।